শান্তিনিকেতন খুব সুন্দর একটি ভ্রমণ স্থান, বিশেষ করে শীতকালে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই শান্তিনিকেতনের সেরা 10টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটি হলো লজ মানসী। এটি শান্তিনিকেতনের ভুবনডাঙ্গায় অবস্থিত এবং একেবারে মেইন রোডের পাশেই কিন্তু এই হোটেলটি রয়েছে। এই হোটেলটির নিজস্ব একটি রেস্তোরাঁও রয়েছে, যেখানে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার করে নিতে পারেন এবং খাবারের মান কিন্তু ভালোই। এবার চলুন হোটেলটির ভেতরে প্রবেশ করি এবং রিসেপশনে কথা বলে দেখি এই হোটেলটির রুম রেট কেমন। এখন রয়েছে লজ মানসীতে। তো লজ মানসীর রুম রেট কত আছে, মেলার সময় সামনেই মেলা আছে, পৌষ মেলা, কিরকম রুম রেট হয় চলুন জেনে নিই। এখন রেট চলছে আপনার মেলার সময় 3 দিনকার প্যাকেজ। 3 দিনে হচ্ছে আছে আপনার 7,500 টাকা, 3 দিনে 9,000 টাকা। ডবল বেডরুম, অ্যাটাচ বার, টিভি, গিজার, কোমোড। আর এমনি নর্মাল সময় নর্মাল সময় আপনার 1,000 টাকা, 1,200 টাকা। নন এসি? নন এসি। আর এসি যদি নেয়? এসি যদি নাই তাহলে আপনার ওই পড়বে 1400, 1500। আর স্টেশন থেকে ডিসটেন্স কেমন? স্টেশন থেকে হচ্ছে আপনার 1.5 কিলোমিটার। আচ্ছা মেন রোডের ওপরে শান্তিনিকেতন রোড, ভুবনডাঙ্গা। আচ্ছা, শুনে নিলেন মেলার সময় কিরকম দাম হবে বা নর্মাল টাইমেও কিরকম হবে জেনে নিলেন। লজ মানসীর লোকেশনও খুব ভালো, আপনারা চাইলে ঘর এসে পছন্দ হলে দেখে শুনে থাকতে পারেন। এই হোটেলটি কিন্তু বেশ বড় এবং হোটেলটিতে বেশ অনেকগুলোই রুম রয়েছে থাকবার জন্য। চলুন এই হোটেলটি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। হোটেলটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে দেখুন বসবার জায়গা রয়েছে, আপনারা ফাঁকা সময়ে বসে এখানে সময় কাটাতে পারেন। আর হোটেলটি কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা। এছাড়াও রয়েছে আরো একটি সুন্দর জিনিস, এদিকে দেখুন, এখানে রয়েছে একটি দোলনা। বাচ্চারা দোল খাচ্ছে, আপনাদের সাথে বাচ্চারাও থাকলে খুব সুন্দরভাবে আনন্দ করে সময় কাটাতে পারবে। কোথা থেকে এসছো তোমরা? হাওড়া সালকিয়া। আচ্ছা, ভালো লাগছে? এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর এই হোটেলটি আমার বেশ ভালোই লেগেছে, আপনারা চাইলেও থাকতে পারেন। তবে রুম বুকিং এর আগে ফোন করে অবশ্যই যাচাই করে নেবেন। দেখে শুনে রুম পছন্দ হলে তবেই রুম বুক করবেন। আর এখানে সুন্দর একটি গার্ডেনও রয়েছে। এছাড়াও নানা রকম গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে এই হোটেলটি। তবে রুম রেট কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। এইভাবে দোলনাও চড়তে পারবেন এখানে আসলে। আমি একটু দোলনা চড়ে নিচ্ছি। তো এই লজ মানসীতে থাকলে কিন্তু এটা অ্যাডভান্টেজ, একটু সময় পেলে একটু দোলনাও চড়ে নিতে পারবেন। এখানে এই যে গার্ডেন মতো করা আছে, এই জায়গাটা একটুখানি বসে সময়ও কাটাতে পারবেন, খুব ভালো লাগবে। লজ মানসীটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনারা আসলেও যদি ঘর পছন্দ হয়, জায়গাটা পছন্দ হয়, এখানে থাকার মতো মনে হয়, তাহলে থাকতে পারেন। এটি হলো মা শারদা লজ। এটিও শান্তিনিকেতনের ভুবনডাঙ্গায় অবস্থিত এবং একেবারে মেইন রোডের পাশেই কিন্তু রয়েছে এই হোটেলটি। আর এই হোটেলটিও কিন্তু বেশ বড়, এখানে অনেকগুলো রুম রয়েছে থাকবার জন্য। এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন আর রুম বুকিং এর আগে অবশ্যই যাচাই করে নেবেন। এবার চলুন রিসেপশনে গিয়ে কথা বলি। এখন রয়েছে সারদা লজে। আর সারদা লজের রুম রেট কত একটু জেনে নি, চলুন। ডবল বেড 900। আচ্ছা এবার আপনার 4 বেড নিলে 1100 হবে, 1700 হবে। আচ্ছা আপনার একটা 12 সিটার রুম হবে 3000 টাকা, 9 সিটার হবে 2400 টাকা, একটা 6 সিটার হবে 1700 টাকা। ওই যেরকম ধরুন আপ ডাউন ভাড়া তো হতেই থাকে। অফ সিজন বলতে অক্টোবর টু মার্চ এরকমই ভাড়া চলে। এবার হচ্ছে দোলা মেলা, এগুলোতে সিজন ওয়েকে ভাড়া বাড়ে। কিরকম হবে কিরকম? তখন প্যাকেজ সিস্টেমে বুকিং হয় 3 দিন মিনিমাম, ঠিক আছে। 6000 আপ, 6000 থেকে স্টার্টিং। এবার 6000 আছে, 8000 আছে, 10,000 আছে, যেরকম রুম সেরকম ভাড়া। কিন্তু সবকিছু সিজন অনুযায়ী চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা,
ঠিক আছে। আর ডিসটেন্সটা তো কেমন হবে, মানে বোলপুর এখান শান্তিনিকেতন থেকে স্টেশন থেকে স্টেশন থেকে 2 কিলোমিটার, আর এখান থেকে বিশ্বভারতী পায়ে হেঁটে গেলে 5 মিনিট। 5 মিনিট। আর সাইট সিন করাও সহজ, মানে অসুবিধা হবে না। টোটো আছে অ্যাভেলেবেল একদম ঘোরার জন্য। শুনে নিলেন সবকিছু এখানে, মানে সুবিধা এখানে থাকলে সাইট সিন করা, আর স্টেশন থেকেও দূরত্ব বেশি নয়। তাই আপনারা এসে ঘর পছন্দ হলে এখানে থাকতে পারেন, তবে রুম রেট কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। এটি হলো হোটেল নিশা। এটিও শান্তিনিকেতনের ভালো হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেলটির লোকেশন কিন্তু খুবই ভালো। এটি হলো শান্তিনিকেতনের পৌষমেলার মাঠের প্রথম গেট, আর এই গেটটি বন্ধ থাকে। আমি শান্তিনিকেতনের পৌষমেলার ভিডিওটিতে আপনাদের দেখিয়েছি, লিংক আই বটনে দেওয়া রইল, যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর এই গেটটির নাম হলো চিত্রা। বিশেষ করে পৌষ মেলার সময় যদি আপনারা এই হোটেলে থাকেন, তাহলে পৌষ মেলা ঘুরে দেখতে আপনাদের বেশ সুবিধেই হবে। এই হলো পৌষ মেলার মাঠের প্রথম গেট চিত্রা, এই হলো হোটেল নিশা। আর এই হোটেলটিও কিন্তু বেশ বড়। আচ্ছা, এইবার তো পৌষ মেলা সামনেই, আর পৌষ মেলার মাঠের অনেকগুলো গেট আছে, তার মধ্যে একটি ফার্স্ট যে গেট তার নাম হচ্ছে চিত্রা। সেই গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল নিশা। তো জেনে নেব যে এখানকার রুম রেট কত আছে, আর যদি আপনারা পৌষ মেলার সময় আসেন তখন রুম রেট কিরকম থাকবে। এখন রুম রেন্ট আছে, ডবল বেড 2 রকমের আছে, একটা ছোট রুম একটা বড় রুম। আচ্ছা ডবল বেডে 900 প্লাস 5% জিএসটি, মানে 945 টাকা। আর যেটা একটু বড় রুম সেটা 1000 প্লাস 5% জিএসটি, মানে 1050 টাকা। ওখানে দুজন করেই থাকা যাবে। আর 3 বেড আছে 1200 প্লাস 5% জিএসটি, এগুলো সব নন এসির ভাড়া পড়ছে। আচ্ছা আর এসি নিলে তখন এসির ভাড়া পড়বে। আর মেলার সময় একটু বেশি মানে যেটা নর্মাল রেট তার থেকে একটু বেশি থাকে। আর ওই সময় একটু প্যাকেজ, মানে 3 দিনের জন্য বা রুমটাকে 3 দিনের প্যাকেজে আসলে কত টাকা? মোটামুটি ওই 4000 5000 আচ্ছা, আর যদি কেউ একদিনের জন্য মেলা ঘুরতে, দিনের জন্য ওই সময় রুম দেওয়া হয়। একদিনের জন্য হবে না, প্যাকেজে আসতে হবে। আচ্ছা, আর এমনি অ্যাডভান্স বুকিং বা স্পট বুকিং দুটোই হবে? অ্যাডভান্স বুকিং করি, আমাদের বুক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। শুনলেন যে এখানে যদি পৌষ মেলায় আসতে চান তাহলে প্যাকেজে আসতে হবে, আর এমনি এসি নন এসি রুমের ভাড়া তো উনি বলে দিলেন। এটি হলো ভিআইপি গেস্ট হাউস। এটিও শান্তিনিকেতনের ভুবনডাঙ্গায় অবস্থিত ভালো মানের হোটেলগুলোর মধ্যে একটি। আমি এখন ভিআইপি গেস্ট হাউসে রয়েছি। এই গেস্ট হাউসের কত ভাড়া, রুম ভাড়া জেনে নি, চলুন। নমস্কার, আমি সৌরভ, এই গেস্ট হাউসের ম্যানেজার। তো এই গেস্ট হাউসের স্টার্টিং রেট হচ্ছে আমাদের 600 টাকা থেকে। আমাদের 600 টাকার যে রুম ফ্যাসিলিটিটা পাবেন আপনি, সিঙ্গেল বেডের রুম একজন থাকতে পারবেন। তারপর আস্তে আস্তে বাড়বে। ডবল বেডের আমার 800 আছে, 900 আছে, 1000-এর আছে, 1250 1500 পর্যন্ত আছে ভাড়া। এবার সেটা আমাদের অফ সিজনের ভাড়া বললাম। এবার আপনার যদি সিজন হয়, মেলা দোল এগুলোর একটু ভাড়া হচ্ছে আপনার, যেমন ডবল বেডে যদি নেন 2500 2000, তারপর 3000। 4 বেডের রুম আছে সেগুলো 4000, 6 বেডেরও রুম আছে সেগুলো 4.5, এরকম আমাদের রেট আছে। আচ্ছা প্রত্যেকটা রুমে আমাদের ডিলাক্স রুম, ডিলাক্স ক্যাটাগরির রুম, এবং প্রত্যেকটা রুমেই কিং সাইজ বেড আছে, কিং সাইজ বেড আছে। এবং আশেপাশে আপনি রেস্টুরেন্ট থেকে সবকিছুই পেয়ে যাবেন। এখান থেকে কোনো কিছুই দূরত্ব না, সামনে মার্কেটও পেয়ে যাবেন, আচ্ছা। সামনে খাবারের হোটেল থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট সবই পেয়ে যাবেন। স্টেশন থেকে দূরত্ব কত হবে? স্টেশন থেকে বাই টোটো আপনার 7 থেকে 10 মিনিটের দূরত্ব, তার বেশি হবে না। যদি খুব জ্যাম থাকে তাহলে 7 থেকে 10 মিনিট, আর না থাকলে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে পৌষ মেলার সময় মানে প্যাকেজের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, প্যাকেজের আমাদের 3 দিনের প্যাকেজ থাকে। কেউ 23 24 25 নেয়, কেউ 22 23 24 নেয়। প্যাকেজ হিসাবে আমাদের রেট থাকে, কোনো ডবল বেডের যে রুমগুলো রেট, সেগুলো রেট হচ্ছে আপনার 10,500 প্যাকেজ থাকে, সেখানে 12,000-এর প্যাকেজ থাকে 4 বেডের যে রুমটা। 20 তারিখ থেকে আমাদের সিজন স্টার্ট হয়, 20 21 22 22 23 24 এরকম করে আমাদের 3 দিনের প্যাকেজ থাকে। 3 দিনের বেশি থাকে না। আচ্ছা, তাহলে ফোনে বুক বা মানে অ্যাডভান্স ফোনে বুক বা অথবা স্পট বুকিং প্রসিডিওর হচ্ছে আমাদের এই নাম্বারে একটা নাম্বার দেওয়া আছে, এখানে দেখুন 9153 দিয়ে যে নাম্বারটা, আচ্ছা। কার্ডে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হাই পাঠাবেন, আপনার বুকিং ডেট ডিটেলসটা পাঠাবেন, আমরা কিউআর কোড পাঠিয়ে বুকিং নিয়ে নেব। আচ্ছা এবং বুকিং কনফার্মেশন যে বিলটা সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করব। আচ্ছা আচ্ছা এই অনলাইন বুকিং আমাদের অ্যাভেলেবল আছে, এমনকি এমএমটিতেও বুক করতে পারেন। আচ্ছা, সব রকম ব্যবস্থা আছে? সব রকম ব্যবস্থা আছে। ভিআইপি গেস্ট হাউসে শুনে নিলেন যে কত ভাড়া, কোন সিজনে কোনটা, সামনে পৌষ মেলা আছে, সেখানে প্যাকেজ আছে, লোকেশন খুব ভালো, স্টেশন থেকেও বেশি দূরত্ব না, আপনারা চাইলে থাকতে পারেন।
এটি হলো রিয়া গেস্ট হাউস। এই হোটেলটির ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। রুম বুকিং এর আগে আপনারা একটু চেক করে নেবেন। এটা হলো রিয়া গেস্ট হাউস, আর উনি বলবেন যে রিয়া গেস্ট হাউসের ভাড়া কত, কোন সময়ে কোন সিজনে কত ভাড়া থাকে একটু জেনে নিন। আচ্ছা, নন এসি থাকে আপনার ওই 800 টাকা থাকে সিজন টাইমে, অফ সিজনে ওইটা 700 হয়ে যায়। আর আপনার সিজন টাইমে যেটা এসি তো লাগে না তখন নন এসিতে হয়ে যায়, এসিটা থাকে আপনার 1250। ওটা এসিটা যেটা 1250 সেটা আপনার একটা রুমে 3 জন থাকা যাবে। আর যেটা নন এসি ওটাতেও 6-7 খাট আছে, 3 জন করে থাকা যাবে, অ্যাটাচ বাথরুম, রুমে টিভি, বিছানাপত্র যেগুলো লাগে, খাবার জল সব কিছু এখান থেকে পাওয়া যাবে। আর এখন তো পৌষ মেলার সময় আসলে কিরকম রেট? পৌষ মেলার সময় আপনার 2000 টাকা পার ডে আছে, নন এসি 2000 টাকা পার ডে, একটা রুমে 3 জন করে থাকা যাবে। এমনি কোনো প্যাকেজের ব্যাপার নেই? না না, প্যাকেজের ব্যাপার নেই, প্যাকেজ অনুযায়ী নিলে সেটা রেট বাড়বে, প্যাকেজ অনুযায়ী হবে। 3 দিনের প্যাকেজ যেরকম 7000 টাকা আছে শুধু রুমে থাকার জন্য। ঠিক আছে, শুনে নিলেন যে যদি আপনারা পৌষ মেলায় আসতে চান তাহলে প্রত্যেক দিনই 2000 টাকা করে, আর অন্যান্য দিনের কিরকম রেট থাকবে শুনলেন। রিয়া গেস্ট হাউসও কিন্তু ভালো, এখানে থাকতে পারেন। আর আমার চ্যানেলের যদি কেউ আসে নাম করে তবে ডিসকাউন্ট পাবে? ডিসকাউন্ট হ্যাঁ, আপনি বলবেন, আপনার জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজের নাম করে যদি এখানে আসেন তাও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। এটি হলো লজ পঙ্কজিনী। এই হোটেলটির ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর এই হোটেলটিও শান্তিনিকেতনের ভুবনডাঙ্গায় অবস্থিত। হোটেলটির রুম রেট কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, আপনারা রুম বুকিং এর আগে অবশ্যই দেখে শুনে নেবেন। এবার চলুন রিসেপশনে গিয়ে কথা বলি। এখন লজ পঙ্কজিনীতে রয়েছি। এই হোটেলের কি রুম রেট আছে, কোন সিজনে কিরকম রুম রেট থাকে সেটা একটু জেনে নি চলুন। আমাদের নর্মাল রেট হচ্ছে ওই 1000 টাকা থেকে শুরু, 1800, 1200 এরকম। আচ্ছা, এমনি প্যাকেজ থাকে পৌষ মেলায়? পোস্ট মানে প্যাকেজ থাকে একরকম, 2 দিনে 3 দিনে এভাবে প্যাকেজ এরকম সিস্টেম। প্যাকেজ থাকে। আচ্ছা, আর স্টেশন থেকে এই হোটেল ডিসটেন্স কত? স্টেশন থেকে আমাদের ওই 1.5 কিলোমিটার মতো ডিসটেন্স হবে। 1.5 কিলোমিটারের ডিসটেন্স। আচ্ছা, আর এমনি অ্যাডভান্স বুকিং তো হয়? অ্যাডভান্স বুকিং হয়, ফোনে হয়, আবার এসেও বুক করতে এসে পারবে? বুক করতে পারেন, স্পটে এসে রুম দেখে নিজে পছন্দ করে নিতে পারেন, সেরকম হয়। আচ্ছা, শুনে নিলেন এই রুম রেট কত। এরও লোকেশন ভালো, স্টেশন থেকে খুব বেশি দূরত্ব নয়। আপনারা চাইলে এখানে ঘর দেখে শুনে পছন্দ হলে থাকতে পারেন। এটি হলো নাইস গেস্ট হাউস। আমরা এই হোটেলটিতেই ছিলাম। আমাদের রুমের প্রাইস সহ ডিটেলস ইনফরমেশন শান্তিনিকেতনের পৌষ মেলার ভিডিওটি শেষে রয়েছে, লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আমরা তো নাইস গেস্ট হাউসে রয়েছি, আমাদের রুমটা আপনাদের দেখিয়েছি। নাইস গেস্ট হাউসের আরো একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি। এই রুমটা আমাদের রুমের পাশে, চলে আসুন। রুমে ঢুকেই একটা বড় বেড দেখতে পাবেন। বেডে 3 জন ঘুমোতে পারবেন আরামেই। 2টো বালিশ আছে, চাইলে ওরা দিয়ে দেবে। আরো একটা বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে, চাইলে আরো একটা ব্ল্যাঙ্কেট কিন্তু দেবে। আমরাও কিন্তু ব্ল্যাঙ্কেট চেয়ে নিয়েছি, আমরা 3 জন রয়েছি, বাবা মা আমি। এখানে জানালা রয়েছে, জানালায় সুন্দর পর্দা দেওয়া রয়েছে, জানালা দিয়ে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যায়। পরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আয়না রয়েছে, আর এখানে রয়েছে টিভি। এই পুরো টাইলস লাগানো, সুন্দরভাবে পেইন্ট করা ঘরটা। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। আচ্ছা, এই দিকটা আমি আপনাদের দেখাবো। এই পাশে একটা টেবিল রয়েছে আর একটা চেয়ার রয়েছে। এই হলো ঘর, আর বাইরেটা আমি জানালা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই রুমের জানালা দিয়ে বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হাতে সময় থাকলে আপনারা রুমে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার চলুন রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই। টয়লেট, ওয়েস্টার্ন কমোড, আয়না রয়েছে, বেসিন রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, টাইলস লাগানো, এদিকে রয়েছে গিজার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক টয়লেট। আপনারা চাইলে এই রুমটিতে থাকতে পারেন। শান্তিনিকেতনের সেরা 10টি হোটেলের ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আজ তাহলে টাটা।